তারেক রহমান হাত নাড়ছেন আমরা দেখতে পাচ্ছি এবং লাখো জনতার স্লোগানে কিন্তু মুখরিত সমাবেশ স্থল। তার সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমদকে, দেখতে পাচ্ছি মির্জা আব্বাসকে, তাদের সাথে কথা বলছেন। সম্ভবত কোন কাতারে কিভাবে দাঁড়াবেন মঞ্চে সেই আলোচনাটি সেরে নিচ্ছেন। 17 বছর পর আসলে প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য এই 17 বছরের যে দীর্ঘ যাত্রা, নানা সংকট, রাজনীতির নানা সমীকরণ পার হয়ে, নানা চড়াই উতরাই পার হয়ে কিন্তু তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে তারেক রহমানের। এবং তারেক রহমানের যে আবেগ অনুভূতির কথা, সেই আবেগ অনুভূতির মিশ্রণ কিন্তু এই 17 বছর রয়েছে আমাদের কাছে। কয়েকটি শব্দ 17 বছর কিন্তু তারেক রহমানের জন্য কিন্তু বিশাল যাত্রা এবং রাজনীতির সমীকরণের। আমরা কিন্তু 5ই আগস্টের পর নানা গুঞ্জন শুনছিলাম তারেক রহমান আসবে কিনা, তারেক রহমান আসবেন কিনা দেশের মাটিতে। সেই জল্পনা কল্পনা ছাড়িয়ে কিন্তু তারেক রহমান তার নিজের মাতৃভূমিতে দেশের মাটিতে চলে এসেছে। এবং আমরা দেখছি সমাবেশ স্থলের মির্জা ফখরুল ইসলাম জনতার উদ্দেশ্যে কথা বলছেন তাদেরকে, এবং একই সাথে তারেক রহমানকে দেখা যাচ্ছে। আমাদের নেতা তারেক রহমান তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সে ব্যাংককে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকে সেই নেতা আমাদের মাঝে ফিরে এসেছেন। বন্ধুগণ, এই গণতন্ত্রের স্তরের সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাড়ি দিচ্ছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে সেই জন্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। অন্যদিকে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন। আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন, আর একই সঙ্গে দোয়া করবো যেন তারেক রহমানের নেতৃত্বে আপনাদের আগামী 26-এ বারুইপুরের যে নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি। 31 দফাকে বাস্তবায়িত করতে পারি। সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের খালিদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারেক রহমানকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, শেখ প্রেসিডেন্ট আমার হোক, দেশের খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।